আমাদের এখন নেক্সট মিশন বরিশালের লঞ্চ ডুবিয়ে দিতে হবে। এখন বরিশালের মনুদের লঞ্চ ডুবানগের পালা। ঢাকা ক্যাপিটালস এখন বরিশালের লঞ্চ ডুবাই দেবে, এক সেট ডুবাই দেবে, এটার কোনো নিস্তার নাই। একিস্তার বরিশালের মনুদের কোনো কাম হইবে না। বরিশাল ঢাকা এবার ফর্মে আই গেছে, গেদুস ঢাকা ফর্মে আই গেছে, এখন কোনো কাজ হইবে না। একিস্তা খালি পিডান হবে, পিডান সব চট্টগ্রামে পাঠায়, চট্টগ্রামের ওই স্টেডিয়ামে পাঠাই দেবে, অন্য স্টেডিয়ামে যেখানে প্র্যাকটিস করে প্র্যাকটিস স্টেডিয়ামে পাঠাই দেবে বল সব। লিটন দাস, তানজিম, এই মোস্তাফিজ বল করে। এখন নেক্সট মিশন বরিশালের লঞ্চ ডুবিয়ে দিতে হবে। এক্সের বরিশালের লঞ্চ ইকিস্তার কোন নিস্তার দেওয়া যাবে না। আমরা অনেক ভুল করছি, ঢাকা ক্যাপিটালস 6টা ম্যাচ হেরেছি। এখন আমাদের নেক্সট মিশন, আমরা গতকাল আমাদের যদি ম্যাচ হারতাম তাহলে আমরা 7 আপ খাওয়াই দিত ঢাকাকে, সেটা থেকে আমরা রেয়াই যেতে পেয়েছি। এখন বরিশালের লঞ্চ সব ডুবাই দেওয়া হবে, বরিশালের লঞ্চ যে কটা আসবে সব ডুবাই দেওয়া হবে। এই লঞ্চ ডুবাইলে মানুষ মারা যাবে না, এই লঞ্চ ডুবাইলে কি মারা যাবে সেটা আপনারা কমেন্টে জানান। আর এই লঞ্চের কি হতে পারে, এই লঞ্চ কি আসলেই ডুবাইতে পারবে ঢাকা ক্যাপিটালস? আপনাদের কি মনে হয়? 16 তারিখ প্রথম ম্যাচ বরিশালের সাথে দেখা দেখি হবে, চোকাচোকি হবে বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস। এই যে ঢাকা ক্যাপিটাল যদি ফর্মে এরমভাবে থাকে, এইরমভাবে ফর্মে লাগবে না ভাই। 220 করুক, 200 রান করুক, আর 200 রান করতে পারে ঢাকা ক্যাপিটাল, জাগো সবাই সাথে 200 করতে পারে। আর বরিশালের বলার আমারই কিছু নেই, শাহিন সাপ্রিতে গং, তারপর হচ্ছে কায়েল মায়ার চলে গেছে, তার পরিবর্তন যারাই আসুক, কিন্তু শাহিন সাপ্রি বানান খাইছে, তারপরও শাহিন সাপ্রি একটা নাম সেখানে বরিশালের কোনো বলার নাই, পিডে সব ছাতু বানাই নেবে। এবার ইকিস্তা কোনো মাপ নাই, বরিশালের বলার যে আসুক, কে আছে বরিশালের বলার? আর খেলায় ঠিক নাকি? লিটন দাস মারবে, সিলেট স্টেডিয়াম কাঁপছে, আর চট্টগ্রামবাসী তাকাই থাকবে। আর লিটন চট্টগ্রামে সবসময় ভালো খেলে, লিটন, তানজিম তামিম, ওখানে ব্যাটিং স্মার্ট। কে দাঁড়াবে ঢাকার সামনে? এখন কে দাঁড়ানোর মতন ক্ষমতা আছে? শাকিব খানের টিম আবার নতুনভাবে শুরু করবে। এই ধামাকা নিয়ে আসবে, চলবে ধামাকা। শুধু শাকিব খান যে আশাটা করছিল, যে গতকাল যে পোস্ট করছে যে যখন টাইগার ঘুরে তাকায় তখন তো সব বরবাদ হয়ে যায় নাকি? হ্যালো, যখন টাইগার ঘুরে তাকায় তখন সব বরবাদ হয়ে যায়। আমরা বরবাদ হতে আমরা চাই না, অন্যদের বরবাদ করতে চাই। এখন থেকে আমরা অনেক বরবাদ হয়েছি, দেখতে 6টা বরবাদ হয়ে গেছি। আমাদের এখন ঈদে আসতেছে বরবাদ। আর এদিকে আমাদের শাকিব খান তার শুটিংয়ে চলে গেছে মুম্বাইতে। আশা করি মুম্বাইতে আমরা ভালো কিছু একটা ছবি পাবো, ভালো কিছু আমরা পাবো। ছবির কথা আমরা কেন আলোচনা না করে আমরা খেলা নিয়ে এখন থাকি, খেলা নিয়ে মেতে থাকি। আর মাত্র 3 দিন পর, 4 দিনের দিন, আজকে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 16 তারিখ শাকিব খানের দলের বনাম আর হচ্ছে বরিশালের গেদুদের সাথে বরিশালের মনুদের লঞ্চ ডুবাই দেওয়ার নেক্সট মিশনে নামছে ঢাকা। বরিশালের মনুদের লঞ্চ ডুবিয়ে দেওয়ার জন্য নেক্সট মিশনে নামছে ঢাকা ক্যাপিটালস। নাকি ভাই? খেলা জমে গেছে। এখন শুধু কে কি আসে, কত বড় প্লেয়ার, কত দল আসুক, ওটা আমাদের দেখার সময় নয়। আমাদের দেখার সময় হয়েছে ঢাকা ক্যাপিটালস ফর্মে আসছে। ফর্মে আসলে প্রতিপক্ষ ধ্বংস তছনছ করে দেবে আমাদের ঢাকা ক্যাপিটালস। আমাদের প্লেয়ার সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, তিশারা বেরা তো জল টানে, ওবার আর কোনো কাজ হয় না, তারপরও আছে তো। তারপর হচ্ছে আমাদের মোস্তাফিজ, আবু জয়েদ রাহি, তারপর হচ্ছে মুগ্ধ, লিটন কুমার দাস, তানজিম তামিম, এসকেনাজির জল টানতেও পারে না এখন। মানে ও কি করবে জানে কি? আরে কইছে তুই শাকিব খানের ছবি দেখ, মারো, সেটাও তুই করতে পারো না, তুই আইয়া ডট মারো খালি। এগুলো কি এসকেনাজিস? আমরা আমাদের দায়িত্ব যে বরিশালের মনুদের লঞ্চ ডুবানগের নেক্সট মিশন নাকি? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা লং করলাম না। আর আপনাদের কি কেমন লাগছে? বরিশালের লঞ্চ কি ডুবাইতে পারবে? ঢাকাইদের নেক্সট টার্গেট এখন কে? বরিশালের লঞ্চ ডুবানো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব ইনসা। এখন শুধু অপেক্ষার পালা, কি হয় আগামী 16 তারিখ। খাইয়ে দেবো, একদম খাইয়ে দেবে ঢাকা ক্যাপিটালস, খেয়ে দেবে। এবার কোনো নিস্তার নাই, খেলা হবে চোখে চোখ রেখে।